بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى وتبارك في كلامه المجيد بالفرقان الحميد. أعوذ بالله قرآن সবাই محبت করে আমার কণ্ঠে কণ্ঠ দিয়ে أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. سبحانك اللهم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال أتى أعرابي النبي صلى الله عليه وسلم فقال دلني على عمل إذا عملته دخلت الجنة. قال تعبد الله ولا تشرك به شيئا وتقيم الصلاة المكتوبة وتؤدي الزكاة المفروضة وتصوم رمضان إلى آخر الحديث متفق عليه. وقال النبي الأمين صلى الله عليه وسلم يا معاذ ما من أحد يشهد أن لا إله إلا الله وأن محمد رسول الله إلا حرم الله عليه النار إلى آخر الحديث. আল্লাহ পাকের শানে সংক্ষিপ্ত হামদ পরিবেশিত হচ্ছে। উদার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি তাই বারে বারে
ওই কদমে লুটিয়ে পড়ে, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ে। তার নেয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে, জোরে কণ্ঠ ছেড়ে দিয়ে বলেন, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। তার নেয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। যায় যেদিকে এই দুটি চোখ দেখি মহিমা, তার নেয়ামতের এই জগতে হয় না উপমা। যায় যেদিকে এই দুটি চোখ দেখি মহিমা, তার নেয়ামতের এই জগতে হয় না উপমা। তাই দমে দমে এই জবানে সেই নামই সরি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। তার নেয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। খাদ্যহীনের দাও গো খাবার, দুঃখী জনে সুখ, রাত্রি শেষে আধার কেটে দেখাও আলোর মুখ। খাদ্যহীনের দাও গো খাবার, দুঃখী জনে সুখ, রাত্রি শেষে আধার কেটে দেখাও আলোর মুখ। তোমার নামে যায় বয়ে যাই, তোমার নামে যায় বয়ে যাই জীবন তরি। তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। তার নেয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। সকলে বলে আলহামদুলিল্লাহ। হিরনাল বাইতুল নূর জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত আজকের এই দিনী জলসার সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম ফুজালায়ে আযম, সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার সম্মুখে উপবিষ্ট অত্র এলাকার দিন দরদে মুসলিম ভ্রাতৃমণ্ডলী, পর্দার অন্তরালে সহজ সরলা মা ও ভগ্নীগণ, বক্তব্যের শুরুতে আলোচনার প্রারম্ভে সেই মহান রব্বুল আলামিনের বারগাহে লাখো কোটি সুজুদ ও শুকর জ্ঞাপন করছি যে আল্লাহ পাকের ঐকান্তিক অনুগ্রহের বদৌলতে আজকের এই মুহূর্তে, এই সুন্দর ঘন মুহূর্তে দুনিয়াবি কর্মকাণ্ড ফেলে রেখে আরামের বিছানা পরিত্যাগ করে আমাদের বিভিন্ন ধরনের চায়ের স্টলে, বাংলাদেশের বিভিন্ন চ্যানেল থেকে প্রচারিত নানা ধরনের চিত্ত বিনোদনমূলক অনুষ্ঠান মালা থেকে মুখ ফিরিয়ে নিয়ে কিতাব ও সুন্নাতের আলোচনা সভায় বসার সৌভাগ্য অর্জন করতে পেরেছি। যার ঐকান্তিক মহিমা এটা সম্ভব হয়েছে, তারই দরবারে লক্ষ কোটি সুজুদ ও শুকর। সকলেই পাঠ করি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাত বর্ষিত হোক সে আখিরি জামানার পয়গম্বর আকায়ে নামদার তাজদারে মদিনা, বুলবুলে মদিনা, মুফাখরে মওজুদাত, সাহিবুল কিবলাতাইন ওয়া হিজরাতাইন, জাতির কৌস্তুভমণি, আরবের শিরোমণি, মানবের মাথার মণি, আমিনার দুলাল, সন্ধির স্থপয়িতা, মজলুম মানুষের বন্ধু, কিয়ামতের কান্ডারি, হিদায়াতের দীপ্ত নকিব, মহাবিপ্লবের মহানায়ক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যার মতো কোন মানব অদ্যাবধি পৃথিবীর মাটিতে আগমন করেন নাই,
এবং যার মতো কোনো মানব কিয়ামত উষার উদয় কাল পর্যন্ত এই বিশ্ব ধরিত্রীর মাঝখানে আগমন করবেন না, সেই মানবতার মুক্তির দূত নবী দুজাহা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কিয়ামত দিবস পর্যন্ত শান্তি অবতীর্ণ হোক। সকলে বলি আমিন। সম্মানিত সুধী মণ্ডলী, মসজিদের উন্নতি কল্পে আজকের আয়োজন। মসজিদে কি করতে হয়? কি করতে হয়? ইবাদতখানা। এটা হলো মসজিদ, ইবাদতখানা। ইবাদতের জন্য নির্মিত হয় মসজিদ। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ। আল্লাহ পাক বলছেন, যারা মসজিদ আবাদ করবে, মসজিদকে যারা উন্নতি করবে, সরগরম করবে, মসজিদে ইবাদত বندگی করবে, তাদের 5টি বৈশিষ্ট্য থাকতে হবে। কয়টি বৈশিষ্ট্য? 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আমানা বিল্লাহ, তারা আল্লাহর উপরে বিশ্বাসকারী হবেন, আল্লাহর উপরে ঈমান আনয়নকারী হবেন। ইবাদত আমরা কম বেশি কিছু করে থাকি। কন্টিনিউ 5 ওয়াক্ত সালাত আদায় করা লোকের সংখ্যা কম। এখানে যদি ভোটাভুটি হয়, হাত উঁচু করাকরি হয়, তাহলে একটা লজ্জাকর পরিস্থিতির সৃষ্টি হবে। তবে তার চাইতে একটু নিচের ক্লাসে যারা আছেন, তারা জুমার দিনে সালাত আদায় করেন, ঠিক না? তার চাইতে 1 গ্রেড নিচে যারা আছেন, তারা ঈদের সালাত 2 দিন খুব জোশ ও পুরুষের সাথে আদায় করেন, বড় এড়ে গরু দেখে কোরবানি করেন, ঠিক কিনা? এর চাইতে নিচের ক্লাসের মুসল্লি খুঁজে পাওয়া আমাদের দেশে দুষ্কর। অন্তত এই গ্রেড পর্যন্ত এসে থেমে থাকে, অর্থাৎ কম বেশি আমরা সালাত বা ইবাদত করে থাকি। এই ইবাদত আল্লাহ পাকের দরবারে কবুল হওয়ার জন্য আবশ্যিক 2টি শর্ত রয়েছে। কয়টি শর্ত? 2টি শর্ত। 1 নম্বর শর্ত হচ্ছে ইখলাসুল ইবাদাহ লিল্লাহি ওয়াহদা। ইবাদত খালেস করে আল্লাহর ওয়াস্তে হতে হবে, একমাত্র আল্লাহর জন্য হতে হবে, ইবাদতের ভিতরে কোনো শিরিক থাকবে না। আজকের মার্কেট যেহেতু শিরিকের চলছে, তাই আমি এ প্রসঙ্গে সম্পূরক কিছু আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করতে প্রয়াস পাচ্ছি। আমার পূর্ববর্তী বক্তা, তার আগের বক্তা মনে হয় এ সম্পর্কে আলোচনা করেছেন কিছু, তাই না? সুতরাং বোঝা যাচ্ছে যে শিরিকের বাজার চলছে আজকে। তো আমিও এ প্রসঙ্গে দেখি আপনাদের অবগতির জন্য কিছু তত্ত্ব উপাত্ত উপস্থাপন করে আমরা শিরিক মুক্ত ইবাদত করতে পারঙ্গম হই কিনা। মহান আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সকলে বলি আমিন। বলছিলাম, ইবাদত কবুল হওয়ার জন্য আবশ্যিক শর্ত হলো 2টি। 1 নম্বর শিরিক মুক্ত ইবাদত, ইখলাসুল ইবাদাহ লিল্লাহি ওয়াহদা। ইবাদত খালেস করে আল্লাহর ওয়াস্তে করা মানেই হচ্ছে ইবাদতের মধ্যে কোনো শিরিক থাকবে না। এটা করতে হবে। যিনি বছরে 2 দিন নামাজ পড়েন, তারও শিরিক মুক্ত নামাজ পড়তে হবে, ইবাদত করতে হবে, আকীদা বিশুদ্ধ করতে হবে। যিনি সাপ্তাহিক মুসল্লি, তাকেও করতে হবে, যিনি কন্টিনিউ মুসল্লি, তাকেও করতে হবে। একথার অর্থ এই নয় যে সাপ্তাহিক আর বার্ষিক মুসল্লি হলে আপনি পার পেয়ে যাবেন। আপনার ওই 2 রাকাত সালাত যদি কবুল হতে হয়, তবুও শিরিক মুক্ত হতে হবে। আর তা যদি না হয়, নামাজ না পড়ে যে ব্যক্তি নাম্বার যেটা ক্রস পেয়েছে, আপনিও নামাজ পড়েও ক্রস পেয়ে যাবেন। 2 এর মধ্যে কোনো পার্থক্য হবে না। 2 নম্বর আবশ্যিক শর্তটা হচ্ছে তাজরিদুল মুতাবিআ লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবাদত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুরূপ হতে হবে। সবার থেকে খালি করে দিয়ে তার ইবাদতের মতো করে করতে হবে, অর্থাৎ বিদআত মুক্ত ইবাদত, বিদআত মুক্ত ইবাদত। কারণ শিরিক পিছনের দিকে চলে, পিছনে যত নেক আমল করেছেন সবগুলো গুড়িয়ে দেয়, বুলডোজারের মতো ভেঙে চুরমার করে ধুলায় দোষারিত করে দেয়। বিদআত সামনের দিকে চলে, সামনে যত ইবাদত করবেন সব আপনার নস্যাৎ করে দেবে, আল্লাহর দরবারে কবুল হবে না। লা ইয়াকবালুল্লাহু,
এটা হচ্ছে আপনার ইবনে মাজার হাদিস। লা ইয়াকবালুল্লাহু লিসাহিবি বিদআতিন সালাতান ওয়ালা সাওমান ওয়ালা হজ্জান ওয়ালা উমরাতান ওয়ালা সাদাকাতান ওয়ালা সারাফান ওয়ালা আদলান ইয়াখরুজু মিনাল ইসলামি কামা তাখরুজু শা'রাতু মিনাল আজিন। বেদাত সামনে রুকাওয়াট করে দেয় যত ইবাদত, সালাত, সিয়াম, হজ, যাকাত, কালেমা, দান, খয়রাত যা কিছু করবেন, আল্লাহ নবী বলছেন লা ইয়াকবালুল্লাহ, আল্লাহ ওটা কবুল করবেন না যদি বিদআত মুক্ত না হয়। কি হবে? ইয়াখরুজু মিনাল ইসলামি কামা তাখরুজু শা'রাতু মিনাল আজিন, আপনাকে ইসলামের ভিতর থেকে বের করে দেওয়া হবে এমন ভাবে যেমন ওই যে আটার খামিরের ভিতরে যদি মেয়েদের চুল পড়ে তাহলে চুলের অগ্রভাগ ধরে এভাবে টান দেয়, আটার খামির থেকে চুলটা বেরিয়ে আসে। আল্লাহ নবী এই দৃষ্টান্তটাই দিলেন, ইয়াখরুজু মিনাল ইসলামে কামা তাখরুজু শা'রাতু মিনাল আজিন, যেমন ভাবে আটার খামির থেকে চুল টেনে বের করে ফেলে মহিলারা, অনুরূপ ভাবে ওই বেদাত যারা করবে তাদেরকে ইসলামের ভিতর থেকে বের করে ফেলা হবে। আটার খামির যেমন চুলের গায়ে লেগে থাকে না, ইসলামের কোনো অংশ বেদাতকারীর গায়ে লেগে থাকবে না, অর্থাৎ জিরো। তাহলে শিরক এবং বেদাত মুক্ত ইবাদত করলে আল্লাহর দরবারে সেটা কবুল হবে। তবে একটা সুযোগ আছে, আহলে হাদিসরা যদি বেদাত করে তাহলে কোনো গুনাহ হবে? ফতোয়া তো আপনারাই দিলেন। আহলে হাদিসরা যদি কোনো শিরিক করে তাহলে তার পিছনের নেক আমল নষ্ট হবে না? কেউ বললেন না যে এখানে আহলে হাদিস হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, মুতাজিলা, রাফিজি, খারিজি, নকশবন্দি, চিশতি, মুজাদ্দিদিয়া, কাদেরি কারোর কোনো পার্থক্য করা হবে না, অল আর সেম। যারা শিরিক করবে তাদের আমল নষ্ট হয়ে যাবে, পিছনের নেক আমল। যারা বিদআত করবে তাদের সামনের কোন নেক আমল আল্লাহর দরবারে কবুল হবে না, অর্থাৎ তিনি জিরো। তাই ইবাদত এই মসজিদে যেটা আমরা করব, মসজিদ ইবাদত খানা, ইবাদতের জন্য ঘর নির্মিত হয়েছে। এই ইবাদত হতে হবে রেকটিফাইড ইবাদত, শিরক এবং বেদাত মুক্ত ইবাদত। আসুন এখানে আমরা এই আলোচনায় অগ্রসর হওয়ার আগে একজন মহামনীষীর কথা কুরআনুল কারীমে আল্লাহ কোট করেছেন, তার সম্পর্কে একটু ধারণা গ্রহণ করব। তিনি কে ছিলেন? তার নাম হচ্ছে লোকমান হাকিম। 31 নম্বর সূরা, সূরা লোকমান এর 13 নম্বর আয়াতে আল্লাহ পাক তার বক্তব্যটাকে কোট করেছেন যে ওয়াজটা তিনি করেছিলেন তার ছেলে, তার পুত্রকে সম্বোধন করে ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। আল্লাহ পাক বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্মরণ করুন সেই সময়ের কথা যখন লোকমান রাদিয়াল্লাহু আনহু তার ছেলেকে ওয়াজ করতে গিয়ে বলেছিলেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করো না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরিক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। দেখেন, পুত্রকে ওয়াজ করছেন পিতা। এবার একজন পিতা দেখতে চাই সামনের থেকে যিনি পুত্রকে ওয়াজ করেছেন, নসিহত করেছেন। এখানেই আমাদের ব্যর্থতা। নবীজি বললেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। হে অভিভাবকরা শোনো, তোমরা তোমাদের সন্তান সন্ততিকে সালাতের জন্য তম্বি করো। 7 বছর বয়সে, 10 বছর বয়সে যদি সালাতে অভ্যস্ত না হয়, পিটিয়ে সালাতে অভ্যস্ত করো। এটাই রাসূলের নির্দেশ ছিল, আমরা পালন করিনি, করতে ব্যর্থ হয়েছি। তাই আজকে জাহাঙ্গীর আলমকে বলি একটু নামাজের ওয়াজ করেন, আব্দুর রাজ্জাক সাহেবকে বলি সালাতের ওয়াজ করেন। 2 ঘন্টা বক্তব্য দিয়ে আপনার ছেলে মেয়েকে নামাজি বানানো যাবে না। এটা ইসলামের কনসেপশন নয়, এটা ইসলামের কানুন নয়। ইসলাম আপনাকে যে কানুন দিয়েছে সেটা হলো পিতা হিসাবে আপনি দায়িত্ব পালন করবেন।
24 ঘন্টার ভিতরে আপনার সন্তান সন্ততির নামাজে অভ্যস্ত হয়ে যাবে, যাবেই যাবে। নবী বলেছেন তাই যাবে। সমাজ পরিবর্তন করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে থিওরি দান করেছেন, যে প্র্যাকটিস প্রণয়ন করেছেন, এর উপরে কোনো থিওরি, কোনো প্র্যাকটিস পৃথিবীর মাটিতে নাই। রাসূলের পদ্ধতিতে ফিরে যেতে হবে। হযরত লোকমান তাই পুত্রকে প্রথমে নসিহত করছেন, ওয়াজ করতেছেন। আল্লাহ পাক বলছেন, লোকমান হাকিম পুত্রকে ওয়াজ করতে গিয়ে প্রথম যে গুরুত্বপূর্ণ ওয়াজটা করলেন সেটা হলো লা তুশরিক বিল্লাহ। খবরদার, খবরদার হে আমার কলিজার টুকরা সন্তান, তুমি আল্লাহ পাকের সঙ্গে কাউকে শরীক জ্ঞান করো না, শিরিক করো না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক বড় অত্যাচার, বড় জুলুম, বড় অবিচার। লোকমান হাকিম কে ছিলেন বলে? লোকমান একজন ব্যক্তির নাম। হাকিম মানে কি বলে? হাকিম জ্ঞানী বলেছেন। আর কে কি জানেন বলেন, ফটাফট বলেন। পণ্ডিত, জ্ঞানী, টিচার, আর কি? জি শোনা গেল না? প্রজ্ঞাময়, চিকিৎসক, আর কি বলেন? আরো আছে। আর কে কি জানেন বলেন? বিজ্ঞ, জ্ঞানী, হাকিম তো সব একই পর্যায়ে গেল। একজন ভাই বলেছেন চিকিৎসক। এর পক্ষে কে কে আছেন একটু হাত তোলেন। জি, 2-4 জন আছেন দেখা যাচ্ছে। হ্যাঁ, হাত নামান। যাই হোক, হয়তো অনেকে ভয় পাচ্ছেন যে হাত তুলে আমার কোন বিপদে পড়ি, তাই না? এই যে লোকমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, লোকমান হাকিম রাদিয়াল্লাহু বলছেন, নবী ছিলেন কিনা সে ব্যাপারে মতভেদ রয়েছে, কিন্তু তিনি হাকিম ছিলেন এ ব্যাপারে কোনো মতভেদ নাই। তো একজন মানুষের জন্য দোয়া করতে গিয়ে রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ তার উপরে রাজি হোক, এ কথা বলা যায়। তো আমাদের এই কনসেপশনটা যারা প্রজ্ঞাশীল বলেছেন, জ্ঞানী বলেছেন, তারপরে ইত্যাকারের অর্থগুলা বলেছেন, সেগুলো ঠিক আছে। কিন্তু লোকমান হাকিম সম্পর্কে, তিনি যে চিকিৎসক ছিলেন, তিনি যে আপনার ডাক্তার ছিলেন, তিনি যে কবিরাজ ছিলেন, তিনি যে হেকিম ছিলেন দাওয়াখানার, এই কথাটাই হচ্ছে সম্পূর্ণ শতভাগ ভুল কথা। প্রচলিত হেকিম, ডাক্তার, কবিরাজ, ওঝা, বৈদ্য বলতে যা বুঝায় এ জাতের তিনি কিছুই ছিলেন না। এখানেই আমাদের গোড়ায় গলত। আমাদের দেশে কিছু ওষুধ বিক্রির লোক পাওয়া যায়, ফুটপাতে ওষুধ বিক্রি করে। এন কোনো রোগ নাই যা তারা সারাতে পারে না, তাই না? সব রোগের ওষুধ আছে। তারা ফুটপাতে লেকচার দেয়, চোপায় খুব জোর। তাদের দাঁত ভালো যাওয়ার, মাথা ভালো তার, দাঁত ভালো যাওয়ার, চোখ ভালো তার, দাঁত ভালো যাওয়ার, নাক ভালো তার, দাঁত ভালো যাওয়ার, পেট ভালো তার, দাঁত ভালো যাওয়ার, এভরিবডি ভালো তার। আসুন শান্তিমণি দাঁতের মাজন। ভাই শুনুন, মানুষ বেঈমানি করতে পারে, কিন্তু জঙ্গলের গাছ কোনোদিন বেঈমানি করে না। জঙ্গলের গাছ ডাক দিয়ে বলতো, হে লোকমান। লোকমান হাকিম রাস্তা দিয়ে যেতেন, জঙ্গলের গাছ ডাক দিয়ে বলতো, লোকমান, আমাকে আল্লাহ এই রোগের জন্য সৃষ্টি করেছেন, তুমি আমাকে উঠাও, ওষুধ তৈরি করে জনগণকে চিকিৎসা করো, রোগ ভালো হয়ে যাবে। তাই গাছের বক্তব্য শুনে লোকমান হাকিম গাছগুলো উপড়িয়ে নিতেন, মেডিসিন বানাতেন, ওষুধ বানিয়ে তিনি জনগণকে চিকিৎসা করতেন, রোগ ভালো হয়ে যেত। ভাই, সব মানুষ বেঈমানি করতে পারে, কিন্তু জঙ্গলার গাছ কোনোদিন বেঈমানি করে না। আসুন শান্তিমণি দাঁতের মাজন। এভাবে লেকচার শুনতে পাওয়া যায় না? এই বিভ্রান্তিকর বক্তব্যগুলো আমাদের দেশে চলে। কারোর কোনো মাথা ব্যথা নেই। ও ভুল বললো না ঠিক বললো, ও ভুল ওষুধ দিল না সঠিক ওষুধ দিল, এ নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নেই। অথচ পিস টিভি বাংলার প্রোগ্রাম করতে দুবাইতে আমরা 1 মাস অবস্থান করেছিলাম। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আর আমি একই রুমে থাকতাম। আমি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলাম।
আমাকে হসপিটালে নেওয়া হলো। হসপিটাল থেকে আমাকে প্রেসক্রিপশন করে দিল ডাক্তার, 4 আইটেমের ওষুধ সেখানে লেখা ছিল, 3টা ট্যাবলেট আর একটা সিরাপ। ডোজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমার বেশ উপশম হলো। তো আমি মনে মনে চিন্তা করলাম যে এই ট্যাবলেটগুলো আর খাবো না, ডোজ যেহেতু কমপ্লিট হয়ে গেছে। সিরাপটা ছিল কফ সিরাপ, তো আর একটা সিরাপ কেনার জন্য আমি বাজারে গেলাম এবং একটা ডিসপেন্সারিতে গিয়ে বললাম যে ব্রাদার, আই ওয়ান্ট 1 আইটেম মেডিসিন, দিস সিরাপ, প্লিজ গিভ মি। আমি আপনার কাছে এই একটা আইটেমের ওষুধ চাচ্ছি, এই সিরাপটা অনুগ্রহ করে আমাকে দেন। তো আমার প্রেসক্রিপশনটা হাতে নিয়ে বলছে, this prescription written by your doctor 4 item medicine, but you want 1 item medicine, why? বলছি এখানে তোমার ডাক্তার লিখেছে 4 আইটেমের ওষুধ, আর তুমি আমার কাছে একটা আইটেমের ওষুধ চাচ্ছ, কারণ? তো আমি তখন বলছি, these medicine are completed by me, but I want to 1 item syrup because this is cough syrup, I need it. এটা কফ সিরাপ, আমার দ্বারা এই ওষুধগুলো সব খাওয়া হয়ে গেছে, তো এখন এই কফ সিরাপটা আমি প্রয়োজন মনে করছি, আমি এটা একটু খাওয়াটা ভালো সেই হিসাবে নিতে এসেছি, আপনি একটা সিরাপ আমাকে দেন। তখন আমাকে বলছে, ডক্টর, there are 4 item medicine written by your doctor, but you want 1 item medicine, are you doctor? তোমার ডাক্তার 4টা আইটেম লিখেছে, তুমি একটা আইটেম চাচ্ছ, তুমি কি ডাক্তার? আমি বললাম, নো, আই এম পেশেন্ট, আমি রোগী। বলছে, গো এভার টু ইয়োর ডক্টর and write from them 1 item medicine when I shall give you 1 item medicine. তুমি তোমার ডাক্তারের কাছে যাও, একটা ওষুধ লিখে আনো, আমি তোমাকে একটা ওষুধ দেব। দেখেন অবস্থা। আমি চুপটি করে এই প্রেসক্রিপশনটা পকেটে ভাঁজ করে নিয়ে হোটেলে চলে আসলাম, লজ্জায় কাউকে কিছু বলছি না। অতি নিকটবর্তী যিনি পরিচালক ছিলেন তাকে আমি যে বললাম যে ব্যাপারটা তো এই, তো বাংলা জানা মানুষ নয়, হিন্দি জানে। ও বলছে, আপ জানতে নেই শাইখ জি, ইয়া মেডিসিন কা কানুন বহুত জোরদার হ্যাঁ। আপনি জানেন না শাইখ জি, এখানে ওষুধের নীতি অত্যন্ত জোরদার, অত্যন্ত কঠিন। উইদাউট প্রেসক্রিপশনে আপনাকে একটা মেডিসিন, একটা ট্যাবলেটও দেবে না। অথচ দেখেন আমাদের দেশে অবস্থাটা কি। লোকমান হাকিম সম্পর্কে আমাদের ধারণাটা এই সমস্ত ফুটপাতের ওষুধ বিক্রেতারা পাল্টে দিয়েছে। বর্তমান দক্ষিণ আফ্রিকার পার্শ্ববর্তী দেশ সুদান কিংবা তার আশেপাশের কোনো দেশে এই লোকমান হাকিম জন্মগ্রহণ করেছিলেন হাজার হাজার বছর আগে। তিনি দেখতে কালো কুচকুচে রঙের মানুষ ছিলেন, বেটে খাটো মানুষ, চুলগুলো কুকড়ানো কুকড়ানো, দাড়িগুলো মিশমিশে কালো। তিনি একজন মনিবের আন্ডারে ছাগল রাখালি করতেন। মাঠের রাখাল ছেলেরা একদিন তার মনিবকে এসে বলছে, মনিব, আপনার বাড়িতে যে ছেলেটি থাকে অত্যন্ত বুদ্ধিমান ছেলে, অত্যন্ত জ্ঞানী ছেলে, কই আমি তো সেরকম কোনো আলামত কোনোদিন পেলাম না, আপনি পরীক্ষা করে দেখবেন। অত্যন্ত ওয়াইজ ম্যান, জ্ঞানী মানুষ। লোকমানের মনিব পরীক্ষা করছেন। লোকমান, জি এদিকে আমার পালের থেকে একটা বকরি জবাহ করে নিয়ে এসো। বকরির সমস্ত গোশত আমি চাই না, শুধুমাত্র কলব, শুধুমাত্র শরীরের উত্তম জায়গার গোশতটুকু আমার জন্য নিয়ে আসবে, আর সব গোশত ডিস্ট্রয় করে দিও, নষ্ট করে দিও, ফেলে দিও। লোকমান কোনো প্রশ্ন করলেন না, চলে গেলেন। বিসমিল্লাহ আল্লাহু আকবার, একটা বকরি জবাহ করে সব গোশত ফেলে দিলেন। তিনি নিয়ে আসলেন কলবের গোশতটা। কলব কি নিয়ে আসলেন বলেন? কলব বাংলায় কি অর্থ বলবেন বলেন? আরো বলেন। হৃৎপিণ্ড। বাংলা সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট বাংলা হবে হৃৎপিণ্ড। এটা তিনি নিয়ে আসলেন, গুনাহ করে মনিব খেলেন। পরের দিন আবার ডাক দিলেন, লোকমান জি আজকে আবার চলে যাও, আর একটি বকরি জবাহ করে নিয়ে এসো আমার পালের ভিতর থেকে।
আজকে নিয়ে আসবে নিকৃষ্ট জায়গার গোশতটুকু আমার জন্য ভুনা করে। লোকমান কোনো কথা বললেন না, কোনো বিরক্তি করলেন না, প্রশ্ন করলেন না, চলে গেলেন। আজকেও বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে বকরি জবাহ করে দিলেন, সমস্ত গোশত ফেলে দিলেন। একমাত্র গতকালকের মতো ওই কলবটাকে ভুনা করে মনিবের সামনে নিয়ে আসলেন। মনিব হতবাক হয়ে গেছে। লোকমান, লোকেরা তোমার সম্পর্কে আইডেন্টিফাই করেছিল, তুমি অত্যন্ত ওয়াইজ ম্যান, বুদ্ধিমান, জ্ঞানী মানুষ, প্রজ্ঞাশীল ব্যক্তিত্ব, অথচ তুমি এটা কি করলে? গতকালকে উত্তম জায়গার গোশত খেতে চেয়েছিলাম, তুমি এনেছিলে কলব। আজকে নিকৃষ্ট জায়গার গোশত খেতে চাইলাম, তুমি এনেছো কলব। হে লোকমান, একই কলব গতকালকে কেমন করে উত্তম হলো আর আজকে কেমন করে নিকৃষ্ট হয়ে গেল, এটা তো আমি বুঝতে পারলাম না। লোকমান হাকিম তখন বলছেন, দেখেন হাকিমের কথা এবার শোনেন। কবিরাজ নয়, ডাক্তার নয়, ওঝা নয়, বৈদ্য নয়, তিনি ছিলেন হাকিম, তিনি ছিলেন প্রাজ্ঞ মানুষ, তিনি ছিলেন প্রজ্ঞাশীল, তিনি ছিলেন জ্ঞানী। আল্লাহ পাক তাকে মহা জ্ঞান দান করেছিলেন। মানে গতকালকে আপনি সবচেয়ে উত্তম জায়গার গোশতটুকু খেতে চেয়েছিলেন, আমি কলব নিয়ে এসেছিলাম। আজকে নিকৃষ্ট জায়গার গোশত খেতে চেয়েছেন, আমি কলব নিয়ে এসেছি। আমি চিন্তা করে দেখলাম এই কলবই উৎকৃষ্ট, আবার কলবই হচ্ছে নিকৃষ্ট। কারণ এই কলব হচ্ছে গোটা দেহের চালিকা শক্তি, কলব হচ্ছে পরিকল্পনাকারী। কলব যদি ভালো পরিকল্পনা করে, দেহ ভালো কাজটা সম্পন্ন করে, দেহের অঙ্গ প্রত্যঙ্গ সেই ভালো কাজটা কমপ্লিট করে। আর যদি কলব নিকৃষ্ট কাজের পরিকল্পনা করে, গোটা দেহ সেই নিকৃষ্ট কাজটা বাস্তবায়ন করে। সুতরাং হে মনিব, আমি হিসাব করে দেখলাম কলবই হচ্ছে চালিকা শক্তি। বুঝতে পারলেন? কলবের কাজ কি? পরিকল্পনা করে। ভালোর পরিকল্পনা করলে দেহ ভালোটাই করে, খারাপের পরিকল্পনা করলে দেহ খারাপ কাজটাই সম্পন্ন করবে। কলব বড্ড পরিবর্তন হয়। এই জন্যই আরবি ব্যাকরণবিদগণ বলছেন, সুমিয়াল কলবু কলবান লিআন্নাহু ইয়াতাকাল্লাবু। কলবকে কলব নাম রাখা হয়েছে এই কারণে যে এটা ইয়াতাকাল্লাবু, উলট পালট হয়, শুধু পরিবর্তন হয়। এদিকে যাব না, এদিকে ঢাকায় যাব না, গাজীপুর যাই, মেয়ের বাড়ি যাব না, বেয়ের বাড়ি যাই, এরকম সব সময় একটা পরিবর্তন। ইসলামী জলসায় যাব না, বাজারে একটা কাজ আছে সেরে আসে। এই যে একটা উলট পালট পরিবর্তন সব সময় একটা স্ট্রাগল করছে, সব সময় একটা রিসাইকেল করছে। এর কারণে কলবকে কলব নাম রাখা হয়েছে। তাই লোকমান হাকিমের এই বক্তব্য তার মনিবকে শুনিয়ে বললেন, মনিব, কলব হচ্ছে মূল চালিকা শক্তি দেহের। এটা যদি ভালো হয়ে যায় দেহ ভালো, এটা যদি খারাপ হয়ে যায় দেহ খারাপ। লোকমান হাকিমের এই বক্তব্য ছিল হাজার হাজার বছর আগে। আমাদের বিশ্বনবীর বক্তব্য এ ব্যাপারে কি, এটা আমরা একটু দেখে আসব। মুসলিম শরীফ কিতাবুল ঈমান। কোথায়? মুসলিম কিতাবুল ঈমান। নবী বললেন, আলা ইন্না ফিল জাসাদে মুদগা ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। হে আমার উম্মতরা, সাবধান, গোটা দেহের ভিতরে এক টুকরা গোশত রয়েছে। যখন সেই গোশতের টুকরাটা পরিশুদ্ধ হয়ে যায়, গোটা দেহ পরিশুদ্ধ হয়ে যায়। যখন সেই গোশতের টুকরাটা নষ্ট হয়ে যায়, গোটা দেহ নষ্ট হয়ে যায়। আলা ওয়াহিয়াল কলব, সাবধান, সেই গোশতের টুকরাটার নাম হচ্ছে কলব। সেই গোশতের টুকরার নাম কি? জোরে কর, নাম কি? কলব।
এই সূত্র ধরে আমাদের দেশের যারা সুফি, যারা পীর মাশায়েখদের খানকায় গিয়ে জিকির ফিকির করে কলবকে রেকটিফাইড করতে চান, তারা এখান থেকেই এই সূত্রটা পেয়েছে। ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু, কলব যখন পরিশুদ্ধ হয়ে যাবে, গোটা দেহ পরিশুদ্ধ হয়ে যাবে, বাস আর যাবেন কোথায়? কলব সাফ করার জন্য তারা এবার জিকির শুরু করে দিল। ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। কিছু সময় পর জিকিরের একটা প্রমোশন হয়ে যায়, লা ইলাহা বাদ চলে যায়, শুধু থাকে ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। তাদের দর্শন হচ্ছে কলবে ধাক্কা দিলে কলব সাফ হবে। কিছু সময় পর জিকিরের সেকেন্ড প্রমোশন হয়ে যায়, ইল্লাল্লাহ শব্দের ইল্লা বাদ চলে যায়, সাইলেন্ট হয়ে যায়, ইল্লা শুধু থাকে আল্লাহ 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 আল্লাহ। এভাবে কিছু সময় পরে লাস্ট প্রমোশন হয়ে গেল জিকিরের, আল্লাহু শব্দের আলিফ লাম সাইলেন্ট হয়ে যাবে, শুধু থাকবে হু 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 হু। এভাবে কলবে ধাক্কা, কি হবে? কলব সাফ হবে। দেখেন, এইভাবে যদি কলব সাফ করার সিস্টেম থাকতো, আমার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে করতেন না? তা কি করেছিলেন? সাহাবায়ে কেরাম এভাবে করতেন না? তা কি করেছিলেন? যারা আইম্মায়ে মুজতাহিদিন, চারজন বরেণ্য ইমাম আছেন না পৃথিবীতে, যাদের নামে চারটা মাযহাব হয়েছে, সিনিয়র মোস্ট সিনিয়র অফ দ্য ইমাম কে ছিলেন? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। তিনি ৮০ হিজরিতে জন্মগ্রহণ করে ১৫০ হিজরিতে মোট ৭০ বছর বয়সে ইন্তেকাল করেছেন। ২ নম্বর ইমাম সেকেন্ড ইমাম মালিক বিন আনাস রাহিমাহুল্লাহ ৯৩ হিজরি সালে জন্মগ্রহণ করে ১৭৯ হিজরিতে মোট ৮৬ বছর বয়সে তিনি ইন্তেকাল করেছেন। থার্ড ইমাম ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, তিনি ১৫০ হিজরিতে জন্মগ্রহণ করে ২০৪ হিজরিতে মোট ৫৪ বছর বয়সে ইন্তেকাল করেছেন। ফোর্থ ইমাম, চতুর্থ ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ ১৬৪ হিজরিতে জন্মগ্রহণ করে ২৪১ হিজরিতে মোট ৭৭ বছর বয়সে ইন্তেকাল করেছেন। চারজন ইমামের জিন্দেগি, তাদের জীবন আপনি হুবহু তাদের জীবনী পর্যালোচনা করুন, দেখবেন কোনদিন কোন ইমাম হুব হুব করে জিকির করেছেন এর কোন প্রমাণ নাই। তাহলে কি আমরা বলবো যে তাদের কলব সাফ ছিল না? তাই বলবো? তাই বলবো? মাআযাল্লাহ, এত বড় দুঃসাহস কারোর হবে না। নবীর কলবের চাইতে সাফ করা কলব আর কারোর আছে? হতে পারে? নবীর পরে সাধারণ মানুষের তবকায় পৃথিবীর সবচাইতে বড় ভালো মানুষটাকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো কোনোদিন হু হু করে জিকির করলেন না। তাহলে আমরা কি বলবো যে তার কলবটা ময়লা ছিল? জোরে কোন, জোরে কোন। আজকে দেখেন আমরা কত বড় বিভ্রান্তির ভিতরে চলে যাচ্ছি। এটাই আমাদেরকে শিরকের দিকে নিয়ে যায়। যখন এ বক্তব্য আমি দক্ষিণ বাংলায় পিরোজপুরের মাটিতে শোনালাম, বক্তব্য দিয়ে ফিরে আসার পরে কয়েকজন যুবক এসে আমাকে বলল, হুজুর মগজ জেকেরে আপনি ইনসাল্ট হরছেন। বললাম কেমনে হলাম? ওই যে হুপ হুপ করলেন। আমি বললাম আচ্ছা তোমার আব্বা, আমি বললাম যে সায়েন্স পড়ার লোক তোমাদের মাঝখানে কেউ আছে কি? সবাই কি মৌলবি? বললো না, এই ছেলেটা বিএসসি মাস্টার। আমি বললাম বিএসসি মাস্টার, আপনি এদিকে আসেন প্লিজ। উনি আসলেন। বললাম আপনার আব্বা বেঁচে আছেন? বললো হ্যাঁ আছে। ওয়াজে এসেছেন? না, শীতের দিন তিনি ঘুমিয়ে আছেন গরম বিছানার নিচে। বললাম বাড়িতে গিয়ে একটু প্র্যাকটিস করেন তো, প্র্যাকটিক্যাল একটা, আপনারা তো সায়েন্স পড়া মানুষ, প্র্যাকটিক্যালে বিশ্বাসী, আপনারা একটা প্র্যাকটিক্যাল প্রমাণ একটু করে দেখেন তো। এই ছেলেগুলো কেন কথা বলছে? একটু প্র্যাকটিক্যাল করে দেখুন না।
যেভাবে আপনি জিকির করলেন, আল্লাহ পাককে ডাকলেন, এভাবে আল্লাহ সন্তুষ্ট হবেন এই আশায় তো? হ্যাঁ, তাই তো। আপনার আব্বাকে একটু ডেকে দেখেন তো কেমন লাগে। মাথার কাছে চলে যান, আব্বা ঘুমিয়ে আছেন, রাত এখন 12:17। আপনি গিয়ে আব্বাকে ডাক দেন, আব্বা 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 50 বার ডাকবেন। হুজুরের সর্বনাশ, আমার আব্বা যে রাগী মানুষ, জুতো দিয়ে আমাকে সাইজ করবে। মাথার কাছে জুতো খুলে রেখেছে, ওই জুতো দিয়েই ফেটাবে। বললাম দিয়েছি, যে অভিনব ডাক দিয়ে নিজের বাপ্পাকে সন্তুষ্ট করতে পারো না, জুতা পিটা করবে বলে আশঙ্কা করো, এরকম একটা বঙ্কিম প্যাটার্নের ডাক দিয়ে আমার মহান মাবুদকে কেমন করে খুশি করতে চাও? কেমন করে খুশি করবে? ও বিয়েছি তখন কান চুলকাচ্ছে আর বলছে, আই হ্যাভ আন্ডারস্টুড দিস ফ্যাক্ট। মানে আমি বিষয়টা বুঝতে পেরেছি। বিয়েছি বলছে, মানুষের ইংরেজি ভাষাটা মান সম্মান বাঁচানোর একটা মোক্ষম হাতিয়ার। আমার এরকমই মনে হয়। কারণ দেখেন, চা পানি খেয়েছে, তখন একজন বন্ধু আর একজন বন্ধুকে বলছে, তুই বিলটা পে কর, আমার এমটি পকেট। হ্যাঁ, দুই একজন আবার ইংরেজি জাহাজ বলে, আমার এমটি পকেট, তুই বিল দে। ইংরেজি ভাষায় এমন, যদি ভুল করে থাকে কোনোদিন বলে না যে ভুল হয়েছে, বলে সরি, তাই না? ইংরেজি ভাষাটা যেন মান সম্মান বাঁচানোর একটা মোক্ষম হাতিয়ার বলে আমার মনে হয়েছে। তো বিএসসি মাস্টার সাহেবও তাই বললেন, আই হ্যাভ আন্ডারস্টুড দিস ফ্যাক্ট। আমি এই বিষয়টা বুঝতে পেরেছি। এবার সেও চলে গেল, অন্যরাও চলে গেল। দেখেন, এই যে বিভ্রান্তিকর অবস্থা, এভাবে কলব সাফ করা যায় না। কলব সাফ করতে হবে কিভাবে? আমার আল্লাহ বলে দিয়েছেন সূরা আনকাবুতের ভিতরে আল্লাহ পাক বলতেছেন, তুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। হে নবী, আপনার কাছে যে কিতাব নাজিল করা হয়েছে এটা আপনি তেলাওয়াত করুন, আপনার জাতিকে তেলাওয়াত করতে বলুন, আপনি সালাত কায়েম করুন, আপনার জাতিকে সালাত কায়েম করতে বলুন। নিশ্চয়ই সালাত, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত বিরত রাখবে সব ধরনের অপকর্ম, অন্যায়, অত্যাচার, অবিচার, সুদ, ঘুষ, মদ, জুয়া, লটারি, চিটারি, কালোবাজারি, বিলাকি, হাইজাকি, গুন্ডামি, ভণ্ডামি, সব ধরনের অপরাধ পরিক্রম থাকে। সালাত তোমাদেরকে বিরত রাখবে। সালাত তোমার কলবকে, তোমার হৃদয়কে রেকটিফাইড বানিয়ে দিবে। অথচ আজকে আমাদের সালাত নেই। আমরা যারা মুরিদ হয়ে এসেছি তারা এভাবেও বলতে কসুর করছি না। পানির নিচে মন জ্বালাইছে বাবাই দেখো না, পানির নিচে মন জ্বালাইছে বাবাই দেখো না, আমার বাবার মুরিদ হলে নামাজ লাগে না। এভাবে এটা ইসলামী শরিয়াতে কোথাও আছে? কোন মাযহাবে আছে? চারটা মাযহাব যদি আপনার সাথে আমি স্বীকার করেই নিলাম, মনে করুন চারটা মাযহাব মানা জরুরি, তো এটা কোন মাযহাবের সিস্টেম? কোন ইমাম এভাবে বলে গেছেন? আমাকে দেখান। পৃথিবীর আইম্মায়ে মুহাদ্দিসিনদের ভিতরে, আইম্মায়ে মুস্তাহিদিনদের ভিতরে কোন মনীষী যারা মুতাবার, কোন সাহাবা, কোন তাবেঈ, কোন বরেণ্য মনীষী, এমনকি যাকে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহকে বড় পীর বলে সম্বোধন করা হয়েছে, তিনিও পর্যন্ত এভাবে জিকির করার সিস্টেম শিখিয়ে দিয়ে যান না। অথচ সমাজে এটা চলছে। বাবা, বাবার মুরিদ হলে আর নামাজ লাগে না। বাবাকে জন্মদাতা বাবা না। আজকে পীর মাশায়েখদেরকে মানুষ বাবা বানিয়ে নিয়েছে, বাবা খাজা। এদেশে বাবার কোনো কমতি নাই, বাবা অনেক। বাবা খাজা,
বাবা শাহজালাল, বাবা শাহ পরান, বাবা শাহ মকদুম, বাবা শাহ সুলতান, বাবা খানজাহান, বাবা বিড়ালদহ, বাবা চেহেল গাজী, বাবা শিয়াল গাজী, বাবা তানাপীর, বাবা ঢেলাপীর, বাবা লেমটাপীর, এটাও বাবা, সব বাবা, সব বাবা বাড়িয়ে দিয়েছে। বাবা কয়জন হয় বলেন তো? আসতে বলেন, কয়জন হয়? যা মুখ বন্ধ করে বসে থাকলেন তারা কি 25 জন বাবা হওয়া পছন্দ করেন? তাহলে উত্তরটা সঠিক ভাবে দেন, বাবা কয়জন হয়? মুসলমানের আজকে বাবা কত? একজন না, অনেক বাবা, অনেক অনেক বাবা। আর বাবাদের মাজারগুলো সব কোথায় হয়েছে জানেন? বাস লাইনের পাশে, রাস্তার পাশে, ট্রেন লাইনের পাশে কোনো কবর, কোনো মাজার দেখা যায় না, যায় না। যত বাবা তত মাজার, মাজার হলো বেশুমার। যত বাবা তত মাজার, মাজার হলো বেশুমার। রেল লাইনে হয় না মাজার, বাস লাইনে হয় মাজার, ঠিক কিনা? যত বাবা তত মাজার, মাজার হলো বেশুমার। রেল লাইনে হয় না মাজার, বাস লাইনে হয় মাজার। আপন বাপের লয় না খবর, আপন বাপের লয় না খবর, মাজারে দেয় লাল সালো। ওরে ও ভণ্ড বাবা, ওরে ও পাগলা বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা। বাবা বাড়িয়ে দিয়েছে, নিজের বাপের খবর নাই, নিজের মায়ের খবর নাই। বাবার সেবা করতে করতে সবাই একেবারে পেরেশান। বলছে যত নবী ওলি হবে মালগাড়ি, ইঞ্জিন হয়ে টেনে নিয়ে যাবে ইনায়েতপুরি। আরো জোরে এ কথা বললে কি ইমান থাকবে? আরেক দল বলছে কি জানেন? কুদরতের খেলা বোঝা ভর, কুদরতের মহিমা অপার। সিলেটের মাজারের পাশে এমন একটি কুয়া আছে, যার সাথে সংযোগ আছে আবে জমজমার। কুদরতের মহিমা অপার। আর জোরে কোন আমার বন্ধুরা, ওই যে চলে যান চিটাগাংয়ের বায়েজিদ বিস্তামির কবরে বড় বড় কাসিম পড়ে আছে, সেখানে কাসিমের কাছে গিয়ে আমাদের অ্যারিস্টোক্র্যাট ফ্যামিলির মহিলারা গিয়ে বলতেছে, ও বাবা কাসিম বাবা, মরগুম মিল্লাই একটা দোয়া খুঁজুম বাবা। হে কাসিম বাবা, আমি সন্তানের জন্য, তোর কাছে একটা দোয়া প্রার্থনা করছি। আর জোরে কোন কাসিম সন্তান দিতে পারে নাকি? সন্তান দেওয়ার মালিক কে? সন্তান কেড়ে নেওয়ার মালিক কে? সন্তানকে অসুখ দান করার মালিক কে? সন্তানকে আরোগ্য দান করার মালিক কে? সে আল্লাহকে বাদ দিয়া সন্তানের অসুখ সারানোর জন্য হুজুর কেবলার কাছে গিয়ে তাবিজ লিখে এনে গলায় ঝুলাইয়া মুসলমান দিচ্ছে কিনা? দেয় কিনা? বিশ্বনবী বললেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা। যে ব্যক্তি তাবিজ ঝুলালো সে শিরিক করলো। যে ব্যক্তি তাবিজ লিখে আনলো, তাবিজ টাঙিয়ে দিল, সে শিরিক করলো। এই কোরআন আল্লাহর কসম দিয়ে বলছি ভাইরা, তাবিজ লেখার জন্য পৃথিবীর মাটিতে আসে নাই। কোরআন পৃথিবীর মাটিতে একটি বৈপ্লবিক পরিবর্তন সাধন করার জন্য এসেছিল। কোরআন পৃথিবীর মাটিতে জান্নাত থেকে বিতাড়িত মানুষকে আবার জান্নাত কুসুম কাননে পাঠিয়ে দিতে এসেছিল। অথচ আজকে এটা তাবিজ বানিয়েছে আমরা। নবী বললেন, তাবিজ যারা ঝুলালো শিরিক করলো। যে মৌলবী তাবিজ লিখেছে শিরিক করেছে। যে মুসলিম তাবিজ গায়ে ধারণ করেছে শিরিক করেছে। স্ত্রী পুত্র কন্যাদের গলায় তাবিজ যারা ঝুলাইছে শিরিক করেছে। এই শিরিক থেকে যদি বাঁচতে না পারেন, আপনার ইবাদত, সালাত, সিয়াম, হজ, যাকাত, কালেমা, দান, খয়রাত কিচ্ছু আল্লাহর দরবারে কবুল হবে না। শিরিক থেকে বাঁচতেই হবে। আপনার ইবাদতের ভিতরে শিরিক থাকবে না। কাসিমকে বাবা বলছে, কাসিম বাবা হতে পারে না।
একদল মহিলারা গিয়ে বলছে, ও বাবা মানিক পীর, দরবারে এসেছি তোমার হইয়া ওয়াধের। দেখেন, বাবা ছাড়া ছাড়ি নেই, বাবা চলবে, হ্যাঁ সব বাবা। এরা যে বাবা বাড়িয়ে দিল, কারণটা কি আমার বুঝে আসে না। তবে একটা কারণ পাওয়া যায়, সেটা হলো আমাদের সমাজে কিছু পৌত্তলিক ভাই আছেন, হিন্দু ভাই আছেন, তারা মা বাড়িয়ে দিয়েছেন। তাদের আছে অনেক মা, আছে না? মা লক্ষ্মী, মা সরস্বতী, মা মনসা, মা কালী, মা অন্নপূর্ণা, মা দুর্গা। মাদার দি গ্রেটেস্ট, মা দুর্গা সবচেয়ে পাওয়ারফুল মা। তিনি হচ্ছেন দুর্গতি নাশিনী। তিনি সব ধরনের অন্যায়, অত্যাচার, অবিচার, সব ধরনের আপনার দুর্নীতি, অনৈতিকতা, সব ধরনের অপকর্ম, সব ধরনের বিপর্যয়, সব ধরনের বিপদ আপদ দূরীভূত করে দিয়ে এই পৃথিবীর মাটিতে শান্তির ফল্গুধারা বইয়ে দিয়ে থাকেন। এটাই আমাদের হিন্দু ভাইদের বিশ্বাস, কারণ তিনি হচ্ছেন দুর্গতি নাশিনী। সব দুর্গতি তিনি দূর করে দেন। অথচ দেখা যায় মা দুর্গার 10খানা হাত রয়েছে। কয়খানা? 10খানা হাতের আঙ্গুল কতখানা? 50খানা আঙ্গুল। 100 হবে কেন? অঙ্ক জানেন না নাকি? হ্যাঁ, নামটা পড়েন 10-এর কোটে। 5 10 কে কত হয়? 50খানা আঙ্গুল রয়েছে। দুঃখের বিষয়, মা দুর্গার নাকের ডগায় যদি একটা মাছি বসে, দুর্গা দেবীর 50টা আঙ্গুলের একটা ব্যবহার করে মাছি তাড়াতে পারেন না। এর নাম নাকি দুর্গতি নাশিনী। তো হোক যাইয়া, সেখানে আমাদের কিছু বলার নাই, যেহেতু ওটা হিন্দু ভাইদের ব্যাপার। তবে তারা মায়ের গ্রুপ ক্যাপচার করে নিয়েছেন। মুসলমান মনে করলো সর্বনাশ, আমরা তো এতিম হয়ে গেলাম। হিন্দু ভাইয়েরা মায়ের গ্রুপ ক্যাপচার করে নিয়েছে, আমাদের উপায় কি? তাই মুসলমান আজকে বাবার গ্রুপ সেটে দিয়েছে। ওরা মাবাদী আর আমরা হয়েছি বাবাবাদী। ডোন্ট মাইন্ড আদারওয়াইজ প্লিজ। অন্যভাবে কেউ কিছু মনে করবেন না। কবি নজরুল, জাতীয় কবি, তিনিও দুঃখ করে বললেন, মুসলমানের এই কর্মকাণ্ড দেখে তাওহীদের হয় চিরসেবক ভুলিয়া গিয়াছো সে তকবীর। দুর্গা নামের কাছাকাছি প্রায় দরগায় গিয়া লোটাও শির। শির মানে? শির মানে মাথা। দুর্গা নামের কাছাকাছি প্রায় দরগায় গিয়া লুটাও শির। দুর্গা আর দরগা কাছাকাছি না? প্রায় একটা দীর্ঘকারের পার্থক্য ওদের হচ্ছে, দীর্ঘকার সহকারে হয় দুর্গা, আর দীর্ঘকারটা সাইলেন্ট করে দিলে থাকে দরগা। মুসলমান যায় দরগায়, হিন্দু ভাই যায় দুর্গা। কাছাকাছি প্রায়। ওদের যেমন রামনারায়ণ, মোদের তেমন মানিক পীর। ওরা রামনারায়ণের কাছে চায়, আর আমাদের লোকেরা কার কাছে চায়? মানিক পীরের কাছে যায়। ওই যে বলছিলাম, মুসলিম অ্যারিস্টোক্রেট ফ্যামিলির মেয়েরা গিয়ে বলছে, ও বাবা মানিক পীর, দরবারে আইসাছি তোমার, দরবারে আইসাছি তোমার হইয়া ওয়াধীর। দয়া করে একটি ছেলে দাও না আমার কোলে তুলে, ঠান্ডা হোক কোলখানি মোর, চক্ষু হোক স্থির। ও গো বাবা মানিক পীর, আমি ছেলে কোলে হেতায় আসি, দেব তোমায় জোড়া খাসি। আমি ছেলে কোলে হেতায় আসি, দেব তোমায় জোড়া খাসি। পেট ভরিয়া খাইতে দেব 100 ফকির। ও গো বাবা মানিক পীর। মানিক পীর ছেলে দিতে পারে? মানিক পীর মেয়ে দিতে পারে? মানিক পীর কোন উপকার করতে পারে? মৃত পীর, মৃত মাশায়েখ, মৃত ওলি কবরে যত বড় জাইয়েদ, উঁচু দরের মানুষ শুয়ে থাকুন না কেন, তিনি কি জীবিত মানুষের কোন উপকার করতে পারে? অথচ মৃত মানুষের কাছে গিয়ে আজকে জীবিত মানুষরা চাচ্ছে, চাল ডাল গরু খাসি নজর নিয়াজ নিয়ে তার দরবারে গিয়ে ওরস করছে। বলুন তো, 1 প্লেট খানা কবরে যিনি শুয়ে আছেন তিনি কি খেতে পারবেন? তার খাওয়ার কোনো প্রয়োজন আছে? 10টা টাকা, 1টি টাকা কবরে যিনি শুয়ে আছেন তার কি প্রয়োজন আছে? প্রয়োজন আছে। টাকা জীবিত মানুষের প্রয়োজন না মৃত মানুষের প্রয়োজন? অথচ জীবিত বুভুক্ষ মানবতা। আহারে, আজকে মসজিদ মাদ্রাসাগুলো চলছে না, মসজিদে বাতি নাই, শত কবরে জলের প্রদীপ, মসজিদে নাই বাতি।
খানকা মাজারে শিরনি লইয়া উঠেছি সবাই মাতি, এখনো করো ঘুমের ভান, জাগরে যুবক নওজোয়ান, দেখে রে চাহিয়া তোরা কে যায় গাহিয়া খাজা বাবার গান। खाजा बाबा गान के एकदल मानुष जाच्छे ना, ऐ खाजा मैं तेरा दरबार में खड़ा हुआ हूँ, तो मेरे मकसद पूरा कर दो। এই মুসলমান গিয়ে মৃত খাজার কাছে সাহায্য চাচ্ছে, আরাধনা করছে, প্রার্থনা করছে, মুসিবত দূর করার জন্য আবেদন করছে। মৃত খাজা কি মনের মাকসুদ পূর্ণ করতে পারে? মনের মাকসুদ পূর্ণ করতে পারেন কে? অথচ মুসলমান আজকে সেখানে গিয়ে চাচ্ছে আজমিরে যায়। এদেশের বহু অফিসার, বহু রাজনৈতিক ব্যক্তিত্ব, বহু বরেণ্য ব্যক্তিত্ব আমার কাছে দোয়া চেয়েছেন, একটু আজমিরে যাচ্ছি, দোয়া করবেন, মনের আশাটা যেন পূর্ণ হয়। আমি বললাম জনাব ভুল হয়ে যাচ্ছে, মনের আশা আজমিরে গেলে সেখান থেকে তিনি পূরণ করতে পারবেন না, মনের আশা পূরণকারী হচ্ছেন আল্লাহ। সেখানকার অবস্থা দেখে জওহরলাল নেহরু যখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন, তখন একদিন দুঃখ করে তিনি বললেন, তিনি যখন আজমিরে গেলেন ওরসের সময়, তখন তার চিফ গেস্ট হিসাবে বক্তব্য দেওয়ার সুযোগ আসলো। তিনি সেদিন মুসলমানদেরকে কবর দিয়ে গেলেন। তার বক্তব্যে তিনি বললেন, বায়ু भारत माता के दो संतान, एक हिंदू और एक मुसलमान, इन दोनों में कोई फर्क नहीं है, बल्कि फर्क यही है कि हिंदू लोगों ने अपने बोतू को सामने लेकर पूजते हैं और मुसलमान ने अपने बोतू को कब्र में डालकर पूजते हैं। हे भाई साहब, हिंदू मुसलमाনের ভিতরে কোনো পার্থক্য নেই। ভারত মাতার দুটো সন্তান, একটা হিন্দু আর একটা মুসলমান, এদের মধ্যে সির্ফ পার্থক্য হচ্ছে মুসলমান হিন্দু লোকেরা তাদের দেবতাগুলোকে সামনে নিয়ে পূজা করে, আর মুসলমান তাদের ঠাকুর দেবতাগুলো কবরের ভিতরে ঢুকিয়ে দিয়ে পূজা করে। আমি বলে যাচ্ছি, আল্লাহর কসম দিয়ে বলছি, মৃত মানুষ জীবিত মানুষের কোনো সাহায্য করতে পারে না। তা যদি পারত বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারতেন। তা কি পেরেছিলেন? আল্লাহর নবীর নাতি হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু আনহু নবীর কবর জিয়ারত করে সালাম দিয়ে মদিনা থেকে বের হয়ে যাচ্ছেন। কুফার উবাইদুল্লাহ বিন জিয়াদ চিঠি লিখেছে প্রতারণা করে, তার কাছে চলে যাচ্ছেন। নবীজি যদি সহযোগিতা করতে পারতেন তাহলে হাত দিয়ে না হোক স্বপ্ন দেখায় নিষেধ করতে পারতেন না? তা কি পেরেছিলেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কবরের পাশে দাঁড়িয়ে মসজিদে নববীতে ইমামতি করছেন। জনৈক ঘাতক পিছন থেকে তাকে আহত করলো, ছুরি মারলো। ওমর শহীদ হয়ে গেলেন সেই আঘাতে। আল্লাহর নবী ওমরকে সতর্ক করতে পারতেন না? এই দলিল প্রমাণ করে মৃত কোন ওলি, দরবেশ, পীর, ফকির, গাউস, কুতুব যত বড় দিনদার, পরেশগার, মুত্তাকি হোক না কেন, মৃত মানুষ জীবিত মানুষের কোন সহযোগিতা করতে পারে না। এই আকীদায় বিশ্বাস শিরক। সুতরাং কবর কেন্দ্রিক যত রকমের প্রচারণা, যত রকমের আনুষ্ঠানিকতা, ওরস যা কিছু চলছে, চাল ডাল গরু কাছে নজর নিয়াজ নিয়ে যারা এটা করছে, এটা ইসলামী শরীয়তে সম্পূর্ণ শিরক। এই শিরক করলে আপনার পিছনের সমস্ত নেক আমল বাজেয়াপ্ত হয়ে যাবে, ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না। সুতরাং ভাইরা, শিরক থেকে বাঁচতে হবে। শিরক থেকে না বাঁচলে আল্লাহর দরবারে গিয়ে ইবাদত কবুল হওয়ার ফলে জান্নাত লাভ করা যাবে না। বিশ্বনবী মদিনার মসজিদে বসে আছেন, জনৈক ব্যক্তি চলে এসে বলছেন, দুল্লানি আলা আমালিন ইজা আমিলতু দাখালতুল জান্নাহ। হে নবী, আমাকে এমন কিছু আমল শিখিয়ে দিন যে আমল করলে আমি জান্নাতে চলে যেতে পারবো। আল্লাহর নবী সেদিন 4টি আমল শিখিয়ে দিয়েছিলেন জান্নাতের। জোরে কোন 4টি? 4টি আমল। জোরে কোন কয়টি আমল? 4টি আমল। 4টি কাজ করবে যারা জান্নাতে যাবে তারা। 4 দফা কর্মসূচি দিলেন জান্নাতের কর্মসূচি। তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। হে আগন্তুক, হে পথচারী, হে মুসাফির, হে প্রশ্নকারী, তুমি আল্লাহর ইবাদত করবে,
তার সাথে কাউকে শরীক জ্ঞান করবে না, আল্লাহর সমকক্ষ জ্ঞান করবে না। অথচ আজকে আমরা আল্লাহর সমকক্ষ স্বয়ং নবীকেই করে দিচ্ছি। যেরকম নাউযুবিল্লাহ। আপনাদের মসজিদের মেহরাবে আছে কিনা আমি দেখিনি, ডান পাশে আল্লাহু আর বাম পাশে মুহাম্মাদু টাইলস খোদাই করে আজকে অনেক মসজিদের শোভা বর্ধন করা হয়েছে। মেহরাবের ডান পাশে আল্লাহু, বাম পাশে মুহাম্মাদু। এই শব্দ এভাবে সংস্থাপন করলে শিরিক হয়ে যায়। আল্লাহ আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমকক্ষ সত্তা নন। আল্লাহ হচ্ছেন সৃষ্টিকর্তা আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সৃষ্ট জীব, তিনি মাখলুক। একদল মানুষ বলছে আল্লাহর ধন নবীরে দিয়া, আল্লাহ গেলেন খালি হইয়া, নবীর ধন খাজায় পাইয়া শুয়া আছেন আজমিরে, কেউ ফেরে না খালি হাতে খাজারে তোর দরবারে। জোরকার নাউযুবিল্লাহ। এই ধরনের আকীদা পোষণ করলে শিরক হয়ে যায়। এই শিরক থেকে আপনাকে বাঁচতে হবে। শিরক মুক্ত ইবাদত না করলে আল্লাহর দরবারে সেটা কবুল হবে না। ওয়াতুকিমুস সালাতাল মাকতুবা, 2 নম্বর কর্মসূচি তুমি পালন করবে। কখনো ফরজ সালাত ত্যাগ করবে না। ফরজ সালাত আদায় করবেই করবে। সুন্নাত নফল পড়তে পারো চাই না পড়ো, ফরজ সালাত কখনো ত্যাগ করবে না। ফরজ সালাত আদায় করতেই হবে। 3 নম্বর কর্মসূচি ওয়াতুআদ্দিজ যাকাতাল মাফরুদা। আর যদি তুমি ধনী হয়ে থাকো তাহলে ফরজ যাকাতটা আদায় করবেই করবে। নফল সাদকা তুমি করো চাই না করো, ফরজ যাকাত আদায় করতেই হবে। এই 3য় কর্মসূচি। 4র্থ কর্মসূচি হচ্ছে রমাদান। যদি তুমি রমজান মাস পাও তাহলে সিয়াম পালন করবে। বছরের অন্য সময়ে নফল সিয়াম তুমি আদায় করতে পারো চাই না পারো, তুমি অবশ্যই রমজানের সিয়াম পালন করবে, ফরজ সিয়াম পালন করবে। ফাকাল রাজুল, লোকটাই 4 দফা কর্মসূচি শোনার পরে প্রথম দফা আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না। 2 নম্বর তুমি ফরজ সালাত কখনো ত্যাগ করবে না। 3 নম্বর ফরজ যাকাত আদায় করবে। 4 নম্বর হচ্ছে রমজান মাসের সিয়াম পালন করবে। 4 দফা কর্মসূচি শোনার পরে লোকটা বলে উঠলো, আল্লাযী নাফসি বিয়াদি লা আজিদু আলা হাদা ওয়ালা আনকুসু মিনহু, যে আল্লাহর হাতে আমার জীবন, সে আল্লাহর নামে কসম দিয়ে বলছি, আল্লাহর নবী যা বলেছেন আমি তাই করব, বাড়িয়েও করব না কমিয়েও করব না। নবী যা বলেছেন তাই করব, বাড়িয়েও করব না কমিয়েও করব না। ফালাম্মা ওয়াল্লা, এই বলে যখন লোকটা চলে যাচ্ছে, নবীর দিকে পিছন ফিরে যখন লোকটা চলে যাচ্ছে আপন গন্তব্যে, فقال رسول الله صلى الله عليه وسلم من سره أن ينظر إلى رجل من أهل الجنة فلينظر إلى هذا। হে উপস্থিত সভাসদ বর্গ, শুনে রেখে দাও, যদি তোমরা কেউ জান্নাতি মানুষকে দেখে চক্ষু শীতল করতে চাও, চক্ষু যদি তোমরা স্থির করতে চাও, চক্ষু যদি তোমরা শীতল করতে চাও, ঠান্ডা করতে চাও, তাহলে ওই মানুষটাকে দেখো, ওই লোকটা জান্নাতি, ওই লোকটা জান্নাতি। দেখেন লোকটা তখনও কিন্তু আমল করেনি, কিন্তু দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে আমল করার। লোকটাকে আল্লাহর নবী জান্নাতি ঘোষণা করেছেন। সুতরাং আসুন আমাদের সালাতে, সিয়ামে, হজ্জে, যাকাতে, কালেমাতে, দরুদে, তারপরে দোয়াতে, মুনাজাতে, আজানে, ইকামতে, দানে, সাদকাতে, সব জায়গায় আমরা শিরক মুক্ত পন্থায় এটা আদায় করার চেষ্টা করি। তবেই আমরা আল্লাহ পাকের দরবারে মুক্তির হকদার হতে পারবো ইনশাআল্লাহ। বলছিলাম মসজিদের উন্নতি কল্পে আজকের আয়োজন, তাই আমার বক্তব্যের উপসংহারে অত্র মসজিদের উন্নতির জন্য আপনাদের সামনে মাত্র 10 মিনিটের জন্য আমি একটু আমার এই 2 হাত বাড়িয়ে দেব। আপনারা আমার এই